হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশনের আন্ডারে সাপোর্ট ভেক্টর মেশিন এসভিএম। এই অ্যালগোরিদমটা তোমাদেরকে আমি বোঝাবো এবং এটা কি করে ইমপ্লিমেন্ট করতে হবে পাইথনে স্কাইকিট লার্ন লাইব্রেরি ফাংশন দিয়ে, সেটা আমি তোমাদেরকে আজকের ক্লাসে দেখাবো। তো চলো দেখো, প্রথমত আমরা জেনে নেই যে সাপোর্ট ভেক্টর মেকানিজম সম্বন্ধে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিই আগে, তারপরে আমরা ইমপ্লিমেন্টেশনে যাব। সাপোর্ট ভেক্টর মেকানিজম মানে মেশিনটা হচ্ছে একটা টেমপ্লেট, একটা মডেল। ঠিক আছে, এটা কিন্তু প্রথমে মনে রাখতে হবে, এটা একটা টেমপ্লেট অথবা একটা মডেল। এটা মেশিন লার্নিং অ্যালগোরিদম, যেটা ক্লাসিফাই করে ডেটাকে বাই ফাইন্ডিং দ্য বেস্ট লাইনকে ফাইন্ড আউট করে। ঠিক আছে, যেটাকে বলা হয় হাইপার প্লেন টু সেপারেট ডেটা পয়েন্ট ইনটু ক্লাসেস। ঠিক আছে, এইটার যদি আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। কিরকম, যে ধরো তোমার কাছে কতগুলো মার্বেল আছে, ডিফারেন্ট কালারের মার্বেল আছে। ঠিক আছে, তো এইবার সেই কালারের যে মার্বেলগুলো সেটাকে তোমাকে সেপারেট করতে হবে। এবার সেপারেশন করার জন্য তোমাকে কি করতে হবে না, সেটা ধরো একটা বক্স আছে, একটা কন্টেইনার আছে, যে কন্টেইনারের মধ্যে সেই মার্বেলগুলোকে তোমাকে সেপারেট করে রাখতে হবে। তাহলে কন্টেইনারের মধ্যে যদি মার্বেলগুলোকে সেপারেট করতে হয় তাহলে তোমাকে মাঝখানে তো একটা পার্টিশন দিতে হবে না, দুটো ডিভাইডার বানাতে হবে তো একটা। সেই ডিভাইডার বানানো সেটা হচ্ছে হাইপার প্লেন, যে হচ্ছে হায়ার ডাইমেনশন, সেটা কিন্তু বানাতে হবে, বানিয়ে সেটাকে সেপারেট করতে হবে। এটাই হলো অ্যাকচুয়ালি সাপোর্ট ভেক্টর মেশিনের কাজ। মানে এই মডেলটা, যে মডেলটা এটা একটা মডেল দিয়ে হয়, সেই মডেলটাই হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন। যেমন তোমরা এখানে দিয়েছি, দেখো যে ইমাজিন ইউ হ্যাভ টু গ্রুপস অফ ডিফারেন্ট কালার মার্বেল স্ক্যাটার্ড অন এ টেবিল। একটা টেবিলের উপরে ধরো দুটো গ্রুপের কালারের মার্বেল আছে। ইয়োর গোল ইজ টু ড্র এ লাইন দ্যাট পারফেক্টলি সেপারেট দ্য টু গ্রুপস। সেই টেবিলের উপরে মার্বেলগুলোকে সেপারেট করতে হবে একটা লাইন দিয়ে। এবার এসভিএম আর অল অ্যাবাউট ফাইন্ডিং দ্য বেস্ট সাচ লাইন। এসভিএম হচ্ছে সেই সব থেকে ভালো যে লাইনটা, যেটা হচ্ছে কি বেস্ট মিনস দ্য লাইন দ্যাট ম্যাক্সিমাইজ দ্য গ্যাপ অর মার্জিন বিটুইন টু গ্রুপস। দুটো গ্রুপের মধ্যে ম্যাক্সিমাম পর্যন্ত মার্জিন একটা দেয়। মানে লাইন তো ডিভাইডার তো থাকছেই, ডিভাইডারের মানে বোথ সাইডে কিছুটা মার্জিনও থাকছে। সেটাই হচ্ছে সাপোর্ট ভেক্টর মেকানিজম, মানে সাপোর্ট ভেক্টর মেশিন। নেক্সট হচ্ছে এবার এসভিএম কে যদি আমরা মানে পিক্টোরিয়ালেতে দেখি, ফ্যাশনে দেখি, তাহলে এরকম দাঁড়াবে যে এখানে তুমি দেখো দুটো পিকচার এখানে দেওয়া হয়েছে। প্রথম এ নাম্বার যে পিকচারটা আছে সেটাতে যখন আমি একটা লাইন ড্র করা হয়েছে, সেই লাইনটা খেয়াল করো, মাঝখানে তিনটে লাইন আছে, দেখো, হ্যাঁ তিনটে লাইন আছে ডায়াগোনালি। সেই লাইনটার মাঝের লাইনটা হচ্ছে তোমার মানে মেইন ডিভাইডার, সেটার থেকে মার্জিন লেফট সাইড এবং সেটার থেকে মার্জিন রাইট সাইড। কিন্তু রাইট সাইডের মার্জিনটা দেখো একেবারে মানে লিমিটের সাথে লেগে গেছে, মানে একদম যে মানে লিমিট একটু ক্রস লাইন, সেই সেই ক্রস লাইনের সাথে কিন্তু লেগে গেছে। কিন্তু সেটাকে যদি আমি এসভিএম দিয়ে করা যায় তাহলে যেটা হচ্ছে কি, দেখো মাঝখানের যে ব্ল্যাক যে লাইনটা, সেই লাইনটাকে কিন্তু দুটো হোয়াইট কালারের লাইন হয়েছে, যেটা সেটা কিন্তু কোনোভাবেই তাকে টাচ করেনি, মানে সেপারেট হয়ে গেছে এবং মার্জিন সেটা বানিয়ে দিয়েছে। তাহলে এটাই হচ্ছে এসভিএম করে, যে এমনি যে ক্লাসিফিকেশন হয়, যেটা আমি এর আগের ভিডিওতে লজিস্টিক ক্লাসিফিকেশন বলেছিলাম, লজিস্টিক ডিগ্রেশন যেটা অ্যাকচুয়ালি, সেটা থেকে এটা আরো একটু বেটার। এইবার আমরা দেখবো যে এটার কি কনসেপ্ট কি কি আছে। দেখো কি কনসেপ্ট বলতে এখানে কি কি ফাংশন এখানে ইউজ হচ্ছে। প্রথমত হচ্ছে হাইপার প্লেন লাগছে। হাইপার প্লেন মানে হচ্ছে সেই লাইনটা, যে লাইনটা মাঝখানে সেপারেট করছে দুটো মানে দুটো বল, দুটো ডিফারেন্ট কালারের বলকে সেপারেশন করে দিচ্ছে, সেই লাইনটা হলো হাইপার লাইন, মেইন লাইনটা। সাপোর্ট ভেক্টর কোনটা? সাপোর্ট ভেক্টর হচ্ছে মার্বেলের ক্লোজ, মানে মেইন লাইনটা হচ্ছে হাইপার লাইন, মানে যে মেইন লাইনটা, তাকে তার লেফট সাইডে আর তার রাইট সাইডে গ্যাপিং দিয়ে যে মার্জিনের মতো লাইনটা থাকছে, সেই মার্জিনের লাইনটা হচ্ছে কোনটা? সাপোর্ট ভেক্টর। আর মার্জিন কোনটা? মার্জিন হচ্ছে, দেখো তোমার এই যে ছবিটাতে খেয়াল করো, এই ছবিতে খেয়াল করো যে যে দুটো মার্জিন হয়েছে, এই মার্জিন আর এই মার্জিন, রাইট, এই মার্জিন আর এই মার্জিন, এই মার্জিনের যে গ্যাপটা,
সেটা তো হচ্ছে সাপোর্ট ভেক্টর, মানে এই ভেক্টর হচ্ছে এই জায়গাটা। এইবার এই মার্জিনের যে এই জায়গাটাতে যে বলগুলো এখানে আছে, সেই বলগুলোর তো হচ্ছে তোমার সেটা হচ্ছে মার্জিন, মেইন মার্জিনটা, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য হাইপার প্লেন অ্যান্ড দ্য নিয়ারেস্ট সাপোর্ট ভেক্টর, মানে সাপোর্ট ভেক্টর নিয়ারেস্ট আর মেইন হাইপার প্লেন, তার মধ্যে যে গ্যাপিংটা সেটা হচ্ছে মার্জিন। বুঝতে পারলাম ব্যাপারটা? এইবার আর একটা কি, কার্নেল ট্রিক। কার্নেল ট্রিকের মধ্যে 3টে মডেল আছে। কার্নেল নিয়ে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, সেখানে যদিও আমি কার্নেলের 3টে মডেল সেভাবে তোমাদেরকে বলি নাই। আরবিএলটা তোমরা জানো, এছাড়াও আরো দুটো আছে, একটা লিনিয়ার একটা পলিনোমিয়াল। এবার লিনিয়ার মানে যেটা সিম্পলি লিনিয়ার হচ্ছে ফ্যাশন, সেপারেট হচ্ছে, আর পলিনোমিয়াল মিন্স তোমরা জানো। আর আরবিএফ যেটা আছে সেটা হলো রেডিয়াল বেসিস ফাংশন। এবার রেডিয়াল বেসিস ফাংশনটা কি করে, যদি সার্কুলার ডিসিশন টাইপের বাউন্ডারি হয়, সার্কুলার, সেই জায়গাটাতে আরবিএফ নেওয়া হবে, ঠিক আছে। আরবিএফ এর ফুল ফর্ম হচ্ছে রেডিয়াল বেসিস ফাংশন। এই যে 4 রকমের আমি বললাম মেথডস, ফাংশন বা টেকনিক বলতে পারো, সেটা হচ্ছে মেইন কি কনসেপ্ট ইন এসভিএম। এইবার এসভিএম কি করে কাজ করে, ওই টেকনিকগুলোকে ইউজ করে কিভাবে কাজ করছে না, এসভিএম প্রথমে এক্সাম্পলটাকে লার্ন হচ্ছে, ঠিক, তারপরে সেটা ফাইন্ড আউট করছে হাইপার প্লেনটাকে, তারপরে লাইন করছে হাইপার প্লেনের ক্লোজেস্টটাকে, তারপরে হচ্ছে অ্যানালিসিস করছে কমপ্লেক্স ডেটা ক্যান নট বি সেপারেট বাই স্ট্রেট লাইন, ঠিক আছে। এটা হচ্ছে কিভাবে এসভিএম কাজ করছে। এরপরে হলো কোথায় আমরা এসভিএম এর ইউজটা পাবো, কোথায় কোথায় পাবো না, যদি ফ্রড কেস সেখানে লাগছে, আর হ্যান্ড রেটিং ডিজিটের ক্ষেত্রে লাগছে, জিন এক্সপ্রেশনের ক্ষেত্রে লাগছে, বায়োগ্যাস প্রোডাকশনের জায়গাতে লাগছে, এবং রিমোটলি সংসেদ ডেটার হিসেবে লাগছে। আমরা যে রিমোটিং সেন্সাস হয় না, সেই জায়গাটাতেও কিন্তু এসভিএম কাজে লাগছে। তাহলে সেই সমস্ত যে এআই টুলস ইউজ হচ্ছে, সেই সব জায়গাতে এই এসভিএম ক্লাসিফিকেশন অ্যালগোরিদম ওখানে কিন্তু কাজে লাগছে, মাইন্ডেড। তাহলে এটা হলো কোথায় আমরা এসভিএম ইউজ করছি। এরপরে এসভিএম এর তাহলে সুবিধা আর অসুবিধা তাহলে কি রইলো। সুবিধা অসুবিধা বলতে, সুবিধা বলতে এটা হাই ডাইমেনশনাল স্পেস ইফেক্টিভ করে, রিলেটিভলি মেমোরি এফিসিয়েন্ট অবশ্যই, ভার্সাটাইল অবশ্যই। ডিসঅ্যাডভান্টেজ কি কি না, কম্পিউটেশনাল ইন্টারেস্ট অফ, যদি লার্জ ডেটা সেট হয় সেক্ষেত্রে কিন্তু এটা ডিফিকাল্ট হয়ে যাবে। 2, সেন্সিটিভ থাকে, যেহেতু হাইপার প্যারামিটার একটা থাকছে না, হাইপার ব্যাপারটা থাকছে, সে সে মানে হাইপার টেনশন বলে না, হাইপার টেনশন মানে অল্প দিয়ে টেন্স হয়ে যায়, সেটা কিন্তু এখানে আছে। তো যদি বেশি ডেটা হয় না, সে হাইপার টেন্স হয়ে যাবে, সেই জায়গাটাতে ও ঠিকঠাক অ্যাকুরেট ভাবে মডিউল জেনারেট করতে পারবে না। মডিউল অবশ্যই এটা নিজেও একটা মডেল। তো ডিফিকাল্ট টু ইন্টারপ্রেট কম্পেয়ার টু সিম্পল মডেল লাইক ডিসিশন ট্রি। ডিফিকাল্ট হয়ে যায় যে সিম্পল করাটা, মডেলটাকে খুব ইজি সিম্পল ভাবে করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এরপরে আমরা দেখব একটা এক্সাম্পল, যে এক্সাম্পলটা তোমাদেরকে আমি পাইথন দিয়ে ইমপ্লিমেন্ট করে দেখাবো, এটাই অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন হবে এসভিএম। এই এক্সাম্পলটা যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে, দেখো প্রথমত হচ্ছে টাইপ ক্যাট আর ডগ, দুটো টাইপের টাইপ আছে। এবার তাদের হাইট আছে আর ওয়েট আছে, ডিফারেন্ট হাইট ডিফারেন্ট ওয়েট, মানে ওয়েটের উপরে ডিপেন্ড করে হাইট বা হাইটের উপরে ডিপেন্ড করে ওয়েট, এভাবে কিন্তু এই জিনিসটা আছে। এবার এটাকে যদি আমরা ওই মানে নামপাই আর ম্যাটপ্লট লাইব্রেরি আর হচ্ছে তোমার স্কাইকিট লার্ন দিয়ে যদি আমি এটাকে ইমপ্লিমেন্ট করতে চাই এসভিএম দিয়ে, ইউজিং এসভিএম, তাহলে কেমন দাঁড়াতে পারে এটার স্ক্যাটারটা, মানে পিক্টোরিয়ালটা, সেটা আমরা দেখবো এবার ইমপ্লিমেন্ট করে। চলো, এখানে আমাদের ওপরের এই 3টে আমাদের লাগছে, যেটা আমি বলেই নিয়েছি, নামপাই লাগছে, স্কেলার লাগছে মানে এসভিএম এর জন্য, আর ম্যাটপ্লট লাইব্রেরি তো লাগছে। এবার এখানে ডেটা সেটটা বানানো হচ্ছে, ওই যেই ছবিটা দেখালাম তোমাকে, ওটা তো হচ্ছে মানে ডেটা সেটটা। এবার সেই ডেটা সেটটাকে যদি আমরা পিক্টোরিয়ালে করি, মানে এখানে যদি প্লটিং করি, তাহলে সেক্ষেত্রে আমাদের নামপাই অ্যারে দিয়ে এটাকে বানাতে হবে। তো এখানে যেটা এই একটা অ্যারে, এই একটা অ্যারে, এখানে কটা অ্যারে আছে, 1 2 3 4 5 6, তাহলে এখানে এটা হলো ফিচার্স, ওয়েট অ্যান্ড হাইটের ফিচার্স। এটা ওয়েট অ্যান্ড হাইট হচ্ছে এটা, ঠিক আছে, একটা ওয়েট একটা হাইট, একটা ওয়েট একটা হাইট এরকম। এবার এখানে 0 0 1 1 0 1 আছে, এগুলো হচ্ছে লেভেল, 0 ফর ডগ, সরি 0 ফর ক্যাট আর 1 ফর ডগ। তাহলে 0 ফর ক্যাট আর 1 ফর ডগ, এটা হচ্ছে লেভেলিং হচ্ছে কোথায়, ওয়াইতে, মানে ওয়াই অ্যাক্সিসে, আর এক্স অ্যাক্সিসে হচ্ছে ফিচার্স গুলো থাকছে।
এইবার এখানে যদি আমি এসভিএম মডেলটা জেনারেট করি, তাহলে কি হচ্ছে না, এসভিএম যে মডিউলটা এখানে অ্যাটাচ ইম্পোর্ট করা হয়েছে, সেই এসভিএম ডট এসভিসি এসভিসি বলে একটা তোমার ফাংশন আছে, যে এসভিসি ফাংশন দিয়ে কার্নেলটাকে ইউজ করতে হয়। সেই এসভিসি সাপোর্ট ভেক্টর কন্ট্রোল, এই সাপোর্ট ভেক্টর কন্ট্রোল যে ফাংশনটা, এটা দিয়েই হচ্ছে তোমাকে কার্নেলটা ইউজ করতে হচ্ছে। কার্নেলের ভ্যালু তুমি পলিনোমিয়াল দিতে পারো, সেইভাবে তোমাকে ফর্মুলা যেটা সাপোর্ট করবে সেইভাবে তোমাকে দিতে হবে। এখানে আমি লিনিয়ার করেছি, লিনিয়ারের ফর্মুলা আমি পাশে দিয়ে দিয়েছি, দেখো কে ইন্টু x1, x2 ইকুয়াল টু x1 ডট x2, এটা হচ্ছে লিনিয়ারের মেথড মানে ফর্মুলা। এইবার এটাকে যদি যখন ক্লাসিফাইড মানে ট্রেন করানো হচ্ছে, তখন এটা এরকম হচ্ছে, তাই তো, যেটা আমরা জানি ফিটিং। এইবার প্রেডিকশন হচ্ছে এই জায়গাটাতে, মানে নিউ ডেটা জেনারেট হচ্ছে। এবার নিউ ডেটা জেনারেট হওয়ার পরে সেই নিউ প্রেডিকশনটা আমাদের শো করিয়ে দেবে। তার উপরে বেস করেই এই স্ক্যাটারটা কিন্তু প্লটিং হচ্ছে, যেটা এই জায়গাটাতে আর কিছু নতুন কিছু না, এটা তোমরা জানোই এই জায়গাটা প্লটিং করছে। তাহলে এবার এটাকে যদি আমরা রান করাই, তাহলে আমরা কি দেখব, যে এটার অ্যাকচুয়ালি কি আসছে দেখে নিই। দেখো প্রেডিকশন কিন্তু চলে আসছে নিচে, এই যে প্রেডিকশন 01, প্রেডিকশন 01 মানে হচ্ছে 0 ফর ক্যাট বলেছিলাম, 1 ফর ডগ বলেছিলাম, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে সেই লেভেলিংটা আছে। ওয়াই মিনস কোনটা, এটা এই লেভেলিং হচ্ছে কি আছে না, ডগ আর ক্যাটের কনসেপ্টটা এখানে আছে, আর এক্স অ্যাক্সিস হচ্ছে হাইট অ্যান্ড ওয়েট আছে। তাহলে এই অনুসারে কিন্তু এখানে কি হচ্ছে, দুটো ডগ অ্যান্ড ক্যাটকে তার হাইট এবং ওয়েটের অনুসারে ডিভাইডেশন করা হয়েছে। মাঝখানে এটা হচ্ছে এসভিএম, এই লাইনটা যেটা হাইপার প্লেন যে লাইনটা, সেটা হলো এটা। এটার আর এই লেফট বটম সাইডে আর টপ সাইডে দেখো অনেকটা করে গ্যাপ আছে। তাহলে এই যে গ্যাপিংটা হচ্ছে তোমার এখানে মার্জিন এবং প্লাস সাপোর্ট ভেক্টর পোর্শনটা আছে। তাহলে এই হচ্ছে টোটাল হলো পিক্টোরিয়াল সিনারিওটা, যেটা তোমাদের এক্সাম্পলটা দেখালাম, এবং এটা এসভিএম এর ইমপ্লিমেন্টেশন ইউজিং পাইথন। তো তাহলে এই পর্যন্ত রইলো আজকের ক্লাসটা। যদি কারো কোনো ডাউট থাকে, আমি প্রত্যেকটা ভিডিওতে প্রতি কটা ক্লাসে কিন্তু আমি একদম ওপেনলি ক্লিয়ার ভাবে তোমাদেরকে বলি, যে যদি আমার এই পড়ানোতে কোনো কারো যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবে যে কোন জায়গাটা তুমি বুঝতে পারছো না। প্লাস যদি এরকম হয় যে তোমরা কোনো স্পেসিফিক কোনো অ্যালগোরিদম জানতে চাচ্ছ, সেটা হ্যান্ডস অন তোমরা শিখতে চাচ্ছ, অবশ্যই আমাকে কমেন্ট করবে। তাহলে আজকের ক্লাস তোমাদের এই পর্যন্ত হলো। পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ ধর সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিগ্রি থাকো, এবং এই পলিসি অফ কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিংকার আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।